হ্যালো এভরিওয়ান, আজকে আমি বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য 2024-এর অক্টোবর মাসটি কেমন কাটতে চলেছে বা কী কী ধরনের আপনারা ফলাফল পেতে চলেছেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো মাসের শুরুতে যেটা দেখা যাচ্ছে, মঙ্গল আপনার রাশি থেকে দ্বিতীয় ভাবে থাকছে। দ্বিতীয় ভাব ছেড়ে 20 অক্টোবরের পর কর্কট রাশিতে নিচ হয়ে যাচ্ছে এবং শুক্র 13 অক্টোবরের পর ষষ্ঠ ভাব ছেড়ে আপনার সপ্তম ভাবে যাচ্ছে। সূর্য 17 অক্টোবরের পর আপনার সপ্তম ভাবে বৃশ্চিক রাশিতে যাচ্ছে। বুধ আপনার ষষ্ঠ ভাবে থাকছে। শনি প্রথম থেকে আপনার একাদশ ভাবে থাকছে এবং বৃহস্পতি আপনার রাশিতে থাকছে। আপনার রাশিতে থেকে আপনার পঞ্চম ভাবে, সপ্তম ভাবে এবং নবম ভাবে দৃষ্টি দিচ্ছে। তো যারা চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন, আপনার কিন্তু ভাগ্য এখানে প্রথম থেকেই আপনাকে সহায়তা করতে চলেছে। নবম ভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ছে। পঞ্চম ভাব থেকে অবশ্যই আমরা আমাদের লাভকে বিচার করে থাকি। তো সূর্য আপনার সপ্তম ভাবে যাচ্ছে। যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, বিজনেসের জায়গাখানে আপনাদেরকে প্রভূত উন্নতি করতে দেখা যাচ্ছে। সূর্য এবং শুক্র আপনার সপ্তম ভাবে যাচ্ছে। বৃহস্পতির দৃষ্টিও থাকছে আপনার সপ্তম ভাবে। তো বিজনেসের জায়গায় আপনাদেরকে এখানে প্রভূত উন্নতি করতে দেখা যাচ্ছে। আর্থিকভাবে কিন্তু বিভিন্ন দিক থেকে আপনাদের সুবিধা পেতে চলেছেন। আপনি আপনার আর্থিক অবস্থার একটি ভালো উন্নতি আপনারা এই মাসে দেখতে পারবেন। এই সবই কিন্তু মাসের শেষের দিকে বেশি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, যখন 13 অক্টোবরের পর শুক্র গোচর করছে এবং সূর্য যখন 17 অক্টোবরের পর গোচর করছে। আয় কিন্তু বিভিন্ন দিক থেকে আপনাদের এখানে আসতে দেখা যাচ্ছে। যারা চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন, কাজের পরিশ্রম অবশ্যই এখানে বাড়তে দেখা যাচ্ছে। আপনাকে চাকরিতে কঠোর পরিশ্রমের মাধ্যমে কিন্তু আপনি এখানে কাঙ্ক্ষিত ফল পেতে পারবেন। যারা নতুন চাকরির জন্য চেষ্টা করছেন, নতুন চাকরির কিন্তু এখানে ভালো ইনক্রিমেন্ট নিয়েও আপনাদেরকে নতুন চাকরি পেতে দেখা যাচ্ছে। যেহেতু বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার নবম ভাবে, পঞ্চম ভাবে পড়ছে, দুটো জায়গা থেকেই, পঞ্চম ভাব নবম ভাব দুটো জায়গা থেকে আমরা লাক এবং আমাদের ভাগ্যকে বিচার করে থাকি। মঙ্গল তৃতীয়ভাবে যাচ্ছে, নিচ হয়ে যাচ্ছে। আপনাকে কাজের জায়গায় এখানে পরিশ্রম করাবে, কিন্তু পরিশ্রম করালেও যেহেতু বৃহস্পতি শুভ দৃষ্টি আপনার সপ্তম ভাবে পড়ছে, আপনার ভাগ্যস্থানে পড়ছে, বৃহস্পতি আপনাকে কাজের মাধ্যমে কিন্তু বিভিন্ন দিক থেকে সাফল্য দিতে চলেছে। যারা চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন আর বিজনেসের সঙ্গেই যুক্ত আছেন না কেন, বিজনেসে তো এখানে অনেক বেশি উন্নতি হতে দেখা যাচ্ছে, যেহেতু সপ্তম ভাব থেকে আমরা বিজনেসকে বিচার করে থাকি। মঙ্গল যেহেতু নিচ হয়ে যাচ্ছে, তো এই দিকটা একটু আপনাকে কঠোর পরিশ্রম এখানে করতে আপনাদেরকে হতে পারে। যারা প্রেম সম্পর্কে আছেন, প্রেম সম্পর্কের এখানে একটু ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে। বিবাদ হওয়ার একটা সম্ভাবনা এখানে তৈরি হতে পারে। তবে শুক্র এবং সূর্য যখন আপনার সপ্তমভাবে গোচর করবে, এই সমস্যা কিন্তু আস্তে আস্তে আপনাদের মিটে যেতে দেখা যাবে। পরিবারের সদস্যের সঙ্গে কিন্তু একটা তর্ক বিতর্ক হওয়ার একটা সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে। তো বিবাহিতদের জন্য মাসের শেষের দিকে অবশ্যই একটা সম্প্রীতি বজায় থাকতে দেখা যাবে। সম্পর্কের মধ্যে একটা পরিপক্কতা আসবে। অবশ্যই একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি যদি থেকে থাকে, সেটাও মিটে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ঘরে অবশ্যই সুখ বই নিয়ে আসতে দেখা যাচ্ছে। পারিপার্শ্বিক ভালোবাসা একে অপরের সঙ্গে বজায় থাকতে দেখা যাবে, কারণ বৃহস্পতি আপনার লগ্নে বসে রয়েছে এবং ঘরে সুখ বই নিয়ে আসতে দেখা যাচ্ছে। যারা প্রেম সম্পর্কের মধ্যে আছেন, প্রথমের দিকটা একটু ভুল বোঝাবুঝি বা তর্ক বিতর্ক হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার পঞ্চমভাবে রয়েছে। তাহলে এই সমস্যা থেকে আপনারা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসতে সক্ষম হবেন। যদি কোনো ভুল বোঝাবুঝি থেকেও থাকে, অবশ্যই আপনারা মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। শিক্ষার্থীদের জন্য যেটা দেখা যাচ্ছে, মাসের প্রথমের দিকে অবশ্যই একটু চ্যালেঞ্জের মুখোমুখি হতে দেখা যাচ্ছে। পড়াশোনায় কিন্তু ঘন ঘন একটা বাধা একটা আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। পড়াশোনার থেকে অবশ্যই আপনাদেরকে মনোনিবেশ করতে হবে। মনোনিবেশের মাধ্যমে, প্রচুর পরিশ্রমের মাধ্যমেই কিন্তু আপনারা কোনো ভালো পরীক্ষায় আপনাদেরকে উত্তীর্ণ হতে দেখা যাচ্ছে। এখন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যদি আপনি প্রস্তুতি নিয়ে থাকেন, তবেই কিন্তু আপনি এখানে সফল হতে দেখা যাচ্ছে। শরীর স্বাস্থ্যের দিকটা এখানে একটু সমস্যা দিতে পারে। পেট সংক্রান্ত কোনো সমস্যা আপনাকে এখানে ভোগাতে পারে। ঠান্ডা লাগা বা রক্ত সংক্রান্ত কোনো সমস্যা, হাই ব্লাড প্রেশার, সুগার, এগুলো একটু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। হিমোগ্লোবিনের কোনো সমস্যা এখানে আপনাদেরকে হতে দেখা যাচ্ছে। তো স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই একটু বিশেষভাবে খেয়াল রাখবেন, শরীর স্বাস্থ্যের যত্ন নেবেন, খাবার দাবার মেনটেন করে চলবেন, নিয়মিত প্রাণায়াম বা যোগব্যায়াম হাঁটাচলা করবেন, তাহলে শরীর স্বাস্থ্য এখানে বিশেষ কিছু বড় কোনো সমস্যা এখানে দেখা যাচ্ছে না। জ্যোতিষী উপায় যেটা করতে হবে, যেহেতু এই রাশির অধিপতি গ্রহ শুক্র, তো অবশ্যই শুক্রবার দিন করে আপনারা মা লক্ষ্মীর পুজো করতে পারেন বা লক্ষ্মীনারায়ণের পুজো করতে পারেন। মা লক্ষ্মীর মন্ত্র ওং শ্রীম মহালক্ষ্মী নাম এই মন্ত্র জপ করতে পারেন। শুক্রবার দিন করে আপনারা কোনো গরিব বাচ্চাদেরকে সাদা মিষ্টি, দই, দুধ এগুলো আপনারা মন্দিরেও দান করতে পারেন বা গরিব বাচ্চাদেরকেও আপনারা এগুলো দান করতে পারেন।
তাহলে এখানে শুক্র অনেক বেশি মজবুত হবে, যেহেতু আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র। তো এই ছিল বৃষরাশি জাতক জাতিকাদের জন্য অক্টোবর মাসের সম্পূর্ণ রাশিফল। তো ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে অল প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। নমস্কার।